অনুরাগের ছোঁয়া আজকের পর্ব শুরু হয় সকলের সামনে ভিডিও দেখিয়ে পরমার মুখোশ খুলে দিল সঞ্চারী। অন্যদিকে রাগে ফুঁসে উঠলেন গায়ত্রী চৌধুরী, আর অভ্র এসে দৃঢ়ভাবে দাঁড়াল পরমার পাশে। এমনটাই দেখা মিলবে আজকের পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। ঘটনাটা শুরু হয় যখন পরমা সকলের সামনে এসে জানায় সঞ্চারী গায়ত্রীর ঘর থেকে গয়না চুরি করেছে। সে বলে বহুবার বোঝানোর পরও সঞ্চারী গয়নাগুলো ফেরত দেয়নি, বরং লুকিয়ে রেখেছে। সুদীপার প্রতি দোষ না যায়, তাই বাধ্য হয়ে সে সবার সামনে সত্যটা প্রকাশ করছে। পরমার মুখে এই অভিযোগ শুনে সবাই হতভম্ব। গায়ত্রী এগিয়ে এসে কড়া গলায় সঞ্চারীকে জিজ্ঞেস করেন, গয়নাগুলো কোথায়? প্রথমে অস্বীকার করলেও শেষে সঞ্চারী নিজের হাতে থাকা সমস্ত গয়না বের করে গায়ত্রীর হাতে তুলে দেয়। মুহূর্তেই নেমে আসে স্তব্ধতা। সবাই চুপ। আদিত্যের মা হতাশ কণ্ঠে বলে ওঠেন, ছি, এমন কাজ করতে পারলে তুমি সঞ্চারী? সঞ্চারীর স্বামী অনুতপ্ত মুখে ক্ষমা চায়, কিন্তু সঞ্চারী নিজেকে নির্দোষ দাবি করে বলে, এই পরিবারের অনেকেই তার চেয়ে বড় ভুল করছে। আজ সে প্রমাণসহ সব প্রকাশ করবে। ঠিক তখনই সেখানে আসে আদিত্য ও সুদীপা, আর মুহূর্তেই আগুন জ্বেলে দেয় সঞ্চারীর পরের কথা। সে জানায় পরমা ও তার দেওরের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে। কথা শেষ হওয়ার আগেই গায়ত্রী রেগে উঠে তাকে চড় মারতে যান, কিন্তু সঞ্চারী তার হাত চেপে ধরে বলে, আপনার আদরের বৌমাকে একবার জিজ্ঞেস করুন। এরপর সঞ্চারী মোবাইল বের করে সবার সামনে একটি ভিডিও চালায়। ভিডিওতে দেখা যায় পরমার গতকাল রাতে আউট হাউসে গিয়েছিল রূপার গান শুনতে। তখনকার ভিডিও। সেখানে আদিত্য, সুদীপাও ছিল। মুহূর্তেই পরিবার জুড়ে নেমে আসে অস্থিরতা। গায়ত্রীর চোখে হতাশা, আদিত্যের মুখে অপরাধবোধ, আর পরমা মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে থাকে। সঞ্চারী তাতে থেমে থাকে না। সে একের পর এক গোপন কথাগুলো ফাঁস করতে থাকে। আদিত্যের মা থামানোর চেষ্টা করলেও সঞ্চারী জানায় সবাই সত্য জানুক, কারণ এতদিন ধরে এই পরিবারে মিথ্যার আড়ালে চলছে অন্যায়। গায়ত্রী এবার পরমার দিকে তাকিয়ে জানতে চান এই সব সত্যি কিনা। পরমা কিছু না বলে চলে গেলে গায়ত্রী বুঝে যান সবই সত্যি। ভেঙে পড়েন ভিতরে ভিতরে। নিজে নিজে বলেন, যাকে এতটা বিশ্বাস করেছিলাম সেই আজ আমার পরিবারটাকে শেষ করে দিল। ঠিক তখনই আদিত্যের বাবা এসে বলেন দোষীকে বাড়ি থেকে বের করে দেবেন। কিন্তু সুদীপা প্রতিবাদ জানায় যে সব দোষটা পরমার নয়, অন্যদেরও আছে। সে বলে যদি পরমা দোষী হয় তবে আদিত্যও কম নয়। তার কথায় আরও উত্তেজনা ছড়ায় ঘরে। অবশেষে আদিত্য নিজেই মুখ খোলে। সে স্বীকার করে একসময় পরমার সঙ্গে তার সম্পর্ক ছিল, কিন্তু যখন জানল পরমার বিয়ে অভ্রর সঙ্গে ঠিক হয়েছে, তখনই সে দূরে সরে যায়। এই সত্য শুনে সবাই হতবাক। এদিকে হঠাৎ রূপা এসে জানায় সেদিন পরমার সঙ্গে সে ছিল শুধুমাত্র গান শোনার জন্য, অন্য কোনো কারণে নয়। সুদীপা তার কথাই সমর্থন জানায়। সবাই কিছুটা শান্ত হলেও কুন্তরম মুখে তখন রহস্যময় হাসি, যেন সে এই অস্থিরতার মধ্যেও নতুন ফাঁদ গাচ্ছে। এদিকে গায়ত্রী ভেঙে পড়ে সিদ্ধান্ত নেন তিনি আর এই বাড়িতে যাবেন না। কিন্তু আদিত্যের বাবা থামিয়ে দেন, বলেন তুমি কোথাও যাবে না বৌদি, এই বাড়িটা তোমার। তিনি পরমার বাবা মাকে খবর দিতে চান যেন তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তখনই আবার সুদীপা প্রতিবাদ করে। সে বলে সবসময় দোষটা মেয়েদের ঘাড়ে পড়ে কেন, এই ভুলে পুরুষেরও অংশ আছে। সবাই চুপ হয়ে যায়। আদিত্য মাথা নিচু করে থাকে। ঠিক তখনই অভ্র এগিয়ে এসে বলে, না মা, কিছুই শেষ হয়নি, তুমি যা করেছ ঠিক করেছ। সে জানায় ভিডিওটি আসলে সম্পাদিত, কারণ সেই রাতে সেও উপস্থিত ছিল। সব কিছু জানার পরও সে পরমাকে ক্ষমা করেছে, কারণ সে তাকে সত্যিই ভালোবাসে। এই স্বীকারোক্তিতে সবাই হতবাক। পরমা অবাক হয়ে অভ্রের দিকে তাকিয়ে থাকে। অভ্র বলে, অতীত ভুলে আমি নতুন করে শুরু করতে চেয়েছিলাম। তার কথায় গায়ত্রীর চোখে জল আসে। আদিত্য এসে বড়মার কাছে হাত জোর করে ক্ষমা চায়, আর গায়ত্রী অবশেষে সবার ভুলকে ক্ষমা করে দেয়। কিন্তু কুন্তলা তখনও নিজের মতো মন্তব্য ছুড়ে দেয়, ঠিকই করেছ মা, মাফ করাই উচিত। শেষে আদিত্য জানায় সঞ্চারী এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না যতদিন না সুদীপা নিজে বলে। গায়ত্রী ধীরে ধীরে উপরে উঠে যায়। ইন্দিরা থামানোর চেষ্টা করে, কিন্তু সে বলে আমার এখানে আর কোনো দাম নেই। যাওয়ার আগে সঞ্চারীর হাতে তুলে দেয় সেই গয়নাগুলো যেগুলো নিয়ে এত ঝড় উঠেছিল। আর গল্প শেষ হয় এক ভারী নীরবতায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিও, কমেন্টে তোমাদের মতামত জানাও, আর আমাদের পেজ ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আগামীকালকে নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।